আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে এখন সময় 11টা বাজে। আপনার 50-এর মতো প্লাস মার্কেট, কিন্তু এই প্লাসটা খুব বেশি, মানে এই প্লাসের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। প্লাস ভালো, দেখতে সুন্দর দেখা যায়, কারণ ইসলামী ব্যাংকেই 22 পয়েন্টের মতো প্লাস করে রাখছে। আচ্ছা, যাই হোক, সেটা বলতেছি আমি মার্কেট আপডেটে। কিন্তু আপনাদেরকে একটা পার্সোনালি কথা বলে, আসলে যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না তারা আসলে এখানে ভিডিওটা না শোনাই ভালো। অবশ্যই না শোনা ভালো তারা, কারণ এখানে আমি কাউকে বলতেছি না যে ভাই আপনি আমার ভিডিওটা দেখেন। অবশ্যই কারো না কারো উপকার হচ্ছে বিদায় ভিডিওগুলো দেখতেছে, কেউ না কেউ দেখতেছে। আপনার যদি পার্সোনালি ভালো না লাগে আপনি দেখবেন না। আর যাদের কাছে, যে ভাইদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আরেক ভাই বলছিলেন আমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করি না, এখান থেকে কোনো টাকা পয়সা আমার ইনকাম হয় না। হ্যাঁ, আমি আমার খেয়ে ভিডিও করি। যাই হোক, সবাই শুনে এটা ভালো লাগে এটুকুই, দেখে এটা ভালো লাগে এটুকুই, আর কিছু না। এখন 146 কোটি টাকার লেনদেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, 146 কোটি টাকার লেনদেন, 197টা অ্যাডভান্স আর 105টা ডিক্লাইন। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। 11টা বাজে এখন। এখন এখানে সমস্যা যেটা, আপনি 50 পয়েন্টের মতো প্লাস দেখতেছেন, কিন্তু ইসলামী ব্যাংকই আপনার 22 পয়েন্টের মতো প্লাস করে রাখছে ইন্ডেক্সকে। আর টোটাল সবগুলো মিলেই কি বলে, যত 400 শেয়ার আছে সবগুলো মিলে ইন্ডেক্সকে প্লাস করে রাখছে। অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো মিলে ইন্ডেক্সকে প্লাস করে রাখছে 50-এর মধ্যে 20, 30-এর মতো, 28-এর মতো প্লাস করে রাখছে আর বাকি শেয়ারগুলো। তো আপনি ইসলামী ব্যাংক কিন্তু অলরেডি 9%-এর মতো প্লাস, মানে কিছুক্ষণ পরে কিন্তু শেয়ারটা হল্টেড হয়ে যাবে। এরপরে মার্কেটের কী হবে? কারণ এরপর কিন্তু অন্য অন্য শেয়ার কিন্তু শেয়ার সেল আসবে দিন শেষে। আসলে 50-এর মতো প্লাস থাকবে বলে বলে আমার কাছে মনে হয় না, বা 48-50 এরকম থাকার সম্ভাবনা খুবই কম। কারণ ইসলামী ব্যাংক থেকে একটা সেল আসবে, ইসলামী ব্যাংকে প্লাস হয়ে যাওয়ার পরে, হল্টেড হয়ে যাওয়ার পরে কিন্তু মার্কেট নিচের দিকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, যদি অন্য আরও 4-5টা শেয়ার যদি হল্টেড না হয়, যদি অন্য 4-5টা শেয়ার হল্টেড না হয়। কারণ ব্যাংকের শেয়ারের মধ্যে শুধু ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো শেয়ার কিন্তু খুব বেশি বাড়ে নাই। অন্য কোনো শেয়ারের মূল্য খুব বেশি বাড়ে না, শুধু ইসলামী ব্যাংকের ওই 1% 2% করে করে বাড়ছে, এটুকুই। শুধু ইসলামী ব্যাংকের এই অবস্থা ভালো গত কয়েকদিন থেকে, এবং কয়েকদিন থেকে মার্কেট প্লাস করার পেছনে ইসলামী ব্যাংকের অবদান সবচেয়ে বেশি। আর ব্র্যাক ব্যাংক কিছুটা সহযোগিতা করছে। এ হচ্ছে মার্কেটের আপডেটে। দিন শেষে এখন ক্যান্ডেল যে অবস্থা আছে, এই অবস্থা ক্যান্ডেলটা খুবই ভালো। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় এখন দিন শেষে বলা যাবে আসলে পরিস্থিতি কী দাঁড়ায়। কালকেও কিন্তু প্লাস ছিল অনেকবার, কিন্তু দিন শেষে কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই। এখন আজকে কতটুকু পারবে, সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে আসতেছে না মার্কেট, এটাই হচ্ছে সবচেয়ে প্লাস মার্কেটের জন্য। আর 1 ঘন্টাতে মাত্র 146 কোটি টাকার লেনদেন। আমি মনে করি এই লেনদেনের পরিমাণটা খুবই কম, যেটা আসলে কালকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বারবার প্রশ্ন করছে সাংবাদিকরা, যে আপনারা যারা মধ্যস্থতাকারী মার্কেট মেকার বা মার্কেট ডিলার, ব্রোকারেজ হাউসগুলা সবাইকে বাদ দিয়ে কি আপনি কোনো সংস্কার করতে পারবেন কি না, উনি কিন্তু কোনো উত্তর দেয় নাই। তো এগুলা হয় না, এগুলা আসলে মার্কেটে টাকার পরিমাণ ফ্লো যদি না থাকে তাহলে মার্কেট ভালো হবে না। হ্যাঁ, মার্কেট ভালো হবে, হবে না সেটা বলতেছি না, ভালো ভালো কিছু স্ক্রিপ্ট ভালো হবে, কিন্তু আসলে যেগুলা যেখানে আসলে সাধারণ অনেক বিনিয়োগ করে আটকে রয়েছে, তাদের আসলে এখান থেকে ওই ওই স্ক্রিপ্টগুলো থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো এই হচ্ছে মার্কেট আপডেটে। আশা করি দিন শেষে ভালো কিছু হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।